13 বছর ধরে মুখ্যমন্ত্রী থাকার পরেও বলেন আড়িয়াদহটা কামারহাটির মধ্যে, আর কামারহাটিটা দমদম লোকসভার মধ্যে জানি না। এইরকম একজন নিম্ন মেধার অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রীকে নিয়ে আমাদের চলতে হচ্ছে, আর মুসলমানরা এক হয়ে ভোট দিচ্ছে। কিছু গরিব মানুষ ভাতার লোভে ভোট দিচ্ছে এবং পুলিশ কিছু ছাপ্পা মারছে, তাই আমাদের বয়ে নিয়ে যেতে হচ্ছে। এটা পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য, যা নিয়ে ছ্যাঁচা করছেন বিরোধীরা। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিম্ন মেধার অশিক্ষিত বলে কটাক্ষ করা হচ্ছে। ভাবুন, যে বা যারা এই কথা বলছেন তার কত বড় স্পর্ধা। গত মঙ্গলবার বাঁকুড়ার দেদুয়া গ্রামের বাসিন্দা বঙ্কু বিহারীর মৃত্যু হয়। তিনি বিজেপি কর্মী ছিলেন এবং তৃণমূলের লোকজন তাকে খুন করেছেন, এই দাবি তুলে মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রচারের নামে পদ্মশুভি। মঙ্গলবারই ওই গ্রাম থেকে তৃণমূল কর্মী হিসেবে পরিচিত 3 জনকে গ্রেপ্তার করা হয়, কিন্তু এই খুনের নেপথ্যে রাজনীতি নয়, পারিবারিক বিবাদকে দায়ী করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার বাঁকুড়া জেলার খাতড়া থানার দেদুয়া গ্রামের খুন হওয়া দলীয় কর্মীর বাড়িতে গিয়ে শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেন। তিনি বলেন, উনি বলছেন যে আড়িয়াদহ নাকি ব্যারাকপুর লোকসভার অন্তর্গত। আড়িয়াদহ কামারহাটি, আর কামারহাটি দমদম লোকসভার অন্তর্গত। আর দমদম লোকসভাতে 2009 সাল থেকে আজ পর্যন্ত সৌগত রায় সাংসদ, অর্জুন সিং সাংসদ নন। অথচ মুখ্যমন্ত্রী বলছেন এটা 2021 সালের ঘটনা, তখন অর্জুন সিং এমপি ছিলেন। এরপর মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন যে দীর্ঘ 13 বছর ধরে মুখ্যমন্ত্রী থাকার পরেও বলেন আড়িয়াদহটা কামারহাটির মধ্যে, আর কামারহাটিটা দমদম লোকসভার মধ্যে জানে না। এইরকম একজন নিম্ন মেধার অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রীকে নিয়ে আমাদের চলতে হচ্ছে, আর মুসলমানরা এক হয়ে ভোট দিচ্ছে। কিছু গরিব মানুষ ভাতার লোভে ভোট দিচ্ছে এবং পুলিশ কিছু ছাপ্পা মারছে, তাই আমাদের বয়ে নিয়ে যেতে হচ্ছে। এটা পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। বলেছেন এটা পারিবারিক বিরোধ থেকে খুন হয়েছে, বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে। আজকে আমরা এই গ্রামে দাঁড়িয়ে আছি, আমরা আগে থেকে এসে তার 2 ছেলেকে জনার্দন সনাতনকে শেখাইনি, তার মা তার স্ত্রীকে বলিনি, আপনাদের সামনেই প্রশ্ন করেছি এটা পারিবারিক বিরোধ না পলিটিক্যাল বিরোধ। তার 2টো ছেলে এরা খুব সাধারণ লোক, সহজ সরল হয় এখানকার যারা গ্রামের লোকজন। এদের দারিদ্রতা আছে কিন্তু এরা এইসব প্যাঁচ ট্যাঁচ বোঝে না, এরা কোনো শয়তানি নেই এদের মধ্যে। এরা ক্লিয়ারলি আপনাদের সামনে আমাদেরকে বলল অপরাধ একটাই, 18 সাল থেকে বাবা বিজেপি করেন, অপরাধ একটাই, এবারেও এই বুঝে বুথে পদ্ম ফুলে গিয়েছে। কিভাবে না মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি আইও কেস ডায়েরি সাবমিট করার আগে, চার্জশিট সাবমিট করার আগে তিনি যদি কনক্লুশন টেনে দেন তদন্তে, তাহলে পশ্চিমবঙ্গে তদন্ত হবে কি করে? এই জন্য তো হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, আদালতগুলি পশ্চিমবঙ্গ পুলিশের উপর আস্থা রাখতে পারছে না। তারা প্রত্যেকটা কেসেই পুলিশের এফআইআর কে নয় বলছে ফলস এফআইআর, নইলে ট্রান্সফার করছে সিবিআই কে, নয় এনআইএ। আজকে পুলিশ মন্ত্রী তার 48 ঘন্টা ধৈর্য রাখার নেই, তিনি পাবলিকলি তার মানে জাজমেন্ট, ইনভেস্টিগেশন, পানিশমেন্ট, কনক্লুশন টেনে দিয়ে বললেন যে পারিবারিক বিরোধ, এর সঙ্গে রাজনীতি নেই। এত বড় মিথ্যাবাদী, তো মিথ্যা কথা তো ডেলি সকাল আর বিকাল বলেন। কালকেও বলে গেছেন আড়িয়াদহ ব্যারাকপুর লোকসভার অন্তর্গত, আড়িয়াদহ কামারহাটি, কামারহাটি দমদম লোকসভার অন্তর্গত, এবং দমদম লোকসভাতে 2009 থেকে অদ্যাবধি সৌগত রায় এমপি, অর্জুন সিং কখনো এমপি নয়। অথচ তিনি কালকে দাঁড়িয়ে বলছেন যে এখানে 2021 সালের ঘটনা এবং এখানে অর্জুন সিং এমপি ছিলেন। যে মুখ্যমন্ত্রী 13 বছর মুখ্যমন্ত্রী করার পরে আড়িয়াদহটা কামারহাটির মধ্যে আর কামারহাটিটা দমদম লোকসভার মধ্যে জানে না, এইরকম একজন নিম্ন মেধার অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রীকে নিয়ে আমাদের চলতে হচ্ছে। আর মুসলমানরা এক হয়ে ভোট দিচ্ছে, আর কিছু গরিব মানুষ ভাতার লোভে ভোট দিচ্ছে, আর পুলিশ কিছু ছাপ্পা মারছে, তাই আমাদের বয়ে নিয়ে যেতে হচ্ছে। এটা দুর্ভাগ্য পশ্চিমবঙ্গ। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 2021 সালের একটা ঘটনা নিয়ে একটা টিভি চ্যানেল আমার ইলেকশন ড্যামেজ করতে গত 72 ঘন্টা ধরে একই খবর দেখিয়ে গেছে। তখন ওখানে এমপি ছিলেন অর্জুন সিং, যারা করেছিল তারা গ্রেপ্তার হয়ে এখন জেলে আছেন। যেমন আজকে একটা ঘটনা দেখলাম, খুব ভাইরাল করছে।
আমরা খোঁজ নিয়েছি, জানতে পারলাম ওটা একটা পারিবারিক বিষয়। পুলিশ যা ব্যবস্থা নেবে, কয়েকটা চ্যানেল মোদি মিডিয়া হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। খুব ভুলভাল উল্টোপাল্টা বিজেপির কথায় এম স্কোয়ার, অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে। এম স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন। যা কীর্তি করেছে, কীর্তি ও কেলেঙ্কারি, যা বাংলার সংস্কৃতিতে খাপ খায় না। বাংলা কেন, দেশের নয়। 2021 সালের একটা ঘটনা নিয়ে কোনো একটা টিভি চ্যানেল, আই এম সরি টু সে, এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন। অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। যেমন আমি আজকে একটা ঘটনা দেখলাম, ভাইরাল করছে, রানীবাদে একজন মারা গেছে। সব মৃত্যুই দুর্ভাগ্যজনক। আমি খোঁজ নিয়েছি, নিয়ে জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার, পার্সোনাল এনিমিটি। সেটাকেও ইট ইজ নাথিং পলিটিক্যাল। তাও পুলিশ যে অ্যাকশন নেয়, পুলিশ অ্যাকশন নেবে, এটা পুলিশের ডিউটি। গত পরশুদিন একটা, দেখুন, এতগুলো ইলেকশন হয়ে গেল, এতগুলো বুথ, মাত্র একটা বুথে একটা ইনসিডেন্ট নিয়ে 24 ঘন্টা ধরে দেখিয়ে গেছে। আর কোনো খবর নেই, একটাই খবর, তৃণমূল দেখলেই জব্বর খবর। আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল, একটা মানুষ ভুল করতে পারে, হাজারটা নয়। সেটাও মানুষ নয়। আমি বলবো যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। 29 জন অ্যারেস্ট হয়েছে, চোখ নেই, কান নেই, দেখতে পায় না। কয়েকটা টিভি চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা চড়াচ্ছে। বাঁকুড়ার দেদুয়া গ্রামে মৃত বিজেপি কর্মী বঙ্কু মাহাতোর পরিবারের সঙ্গে দেখা করতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বাঁকুড়ার দেদুয়া গ্রামে মৃত্যু হয় বিজেপি কর্মী বঙ্কু মাহাতোর। মৃতের পরিবারের তরফে দাবি করা হয় বিজেপি কর্মী হওয়ার কারণেই তাকে পিটিয়ে মেরে ফেলেছে তৃণমূল। বিষয়টি নিয়ে সেখানকার রাজনীতি একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। আর শুভেন্দু অধিকারী সেখানে যাবার পরে কিন্তু একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন। উনি বলছেন আরিয়াদহ নাকি ব্যারাকপুর লোকসভার অন্তর্গত, আরিয়াদহ কামারহাটি, আর কামারহাটি দমদম লোকসভার অন্তর্গত। আর দমদম লোকসভাতে 2009 সাল থেকে আজ পর্যন্ত সৌগত রায় সাংসদ, অর্জুন সিং সাংসদ নন। অথচ মুখ্যমন্ত্রী বলছেন এটা 2021 সালের ঘটনা, তখন অর্জুন সিং এমপি ছিলেন। এরপর মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন যে দীর্ঘ 13 বছর ধরে মুখ্যমন্ত্রী থাকার পরেও তিনি জানেন না অনেক কিছুই। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।